গুড ইভিনিং অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আছি মোটামুটি। এখন গায়ে জ্বরটা নেই, কিন্তু ভালোই শরীরটা খারাপ, একটু দুর্বলও আছে। আর আদিরও শরীরটা খুব একটা ভালো নেই, কাশিটা একটু কম আছে, কিন্তু কিছু খেতে পারছে না। কোনো খাবার খেলেই গলাতে জ্বালা করছে, খেতে পারছে না, এটাই এখন সমস্যা দাঁড়িয়েছে। তো আজকে একটা স্পেশাল জিনিস প্রসেনজিৎ বানানো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে সারাদিনে কোনো ভিডিও করিনি, কারণ নিজেরও শরীরটা খুব একটা ভালো নেই, তার সাথে আদিরও শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য এনার্জি পাচ্ছেই না, মানে ইচ্ছাও করলো না ভিডিও করতে। তো স্পেশাল জিনিস হচ্ছে আজকে প্রসেনজিৎ বানাবে আমলকির মোরব্বা। তোমরা কে কে বানাতে জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যারা যারা জানো না তাদের জন্য, আর যারা জানো তারাও দেখে নাও যে ঠিকঠাক বানাচ্ছে কি না, তোমাদের মতো করেই বানাতে পারছে কি না। তো চলো বেশি বক বক করবো না, সোজা চলে যাই এখন রান্নাঘরে। প্রসেনজিৎ আছে রান্নাঘরে, কীভাবে কি করছে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো সঙ্গে থাকো। কি করছো প্রসেনজিৎ? জল, হ্যাঁ, নরমাল ঠান্ডা জল। হ্যাঁ, কি হিমালয়ের ওয়াটার নয়, আইস ওয়াটার নয়, এটা নরমাল জল। আচ্ছা, জল দিয়ে কি করবে? চা বসাবে? বলছি আর এই হচ্ছে আমলকি, ঠিক আছে, এটাকে আমি ফুটো ফুটো করে নিয়েছি। কি দিয়ে ফুটো করেছো? আচ্ছা, কাটা চামচ দিয়ে করা যায়, এখন কিছু করা যায়, আমি আমার মতো করে সুচ দিয়ে ফুটো করেছি। ঠিক আছে। আর এই হচ্ছে চুন। আচ্ছা, যেগুলো পানের মধ্যে খাই, হ্যাঁ, পানের চুন। ঠিক আছে। এক দোকানদারকে বলুন দাদা একটু চুন দেয়, একটু 5 টাকার। হ্যাঁ, বলছি খৈনি খাবেন? হ্যাঁ না, খৈনি না। তো কি বললে? আমলকি জলে ডুবিয়ে রাখবো। আচ্ছা, বুঝো? আচ্ছা দাম দিচ্ছি, টাকা নেয়নি, ফ্রি দিয়ে দিয়েছি। তার মানে তুমি ওখানে নিয়ে মাঝে মাঝে নেওয়া তোমার অভ্যাস আছে, তো তাই ভালোবেসে দিল। কইলে যা দোকানের সামনে দেবো। আচ্ছা, তো দেখো এখানে অনেক কটা প্রশ্ন আমলকি নিয়ে নিয়েছে, আর আমলকি গুলো দাঁড়াও আমি বলিনি, না পরে বলবো। ঠিক আছে, আমি ধরে থাকবো। সেই কালিদিয়ার মিষ্টিদির হোটেলের মতো, ওই যে মিষ্টিদিওয়ালা ক্যামেরাম্যান ফোকাস করো। আমি অরিজিনাল থাকার চেষ্টা করছি। আচ্ছা নাও, ফোকাস করলাম। এই জলের মধ্যে দিলাম, দিলে চুনটাকে গুলিয়ে দিলে, তাই তো? আচ্ছা, কেন করলাম? কেন করলে? জিজ্ঞেস করবে না কেন করলে? আমলকি যে একটা কষ ভাব থাকে, হ্যাঁ, মানে সারা রাত্রি ঢুকে রাখবো, কালকে সকালবেলা তুলবো, সমস্ত কষ ভাবটা কেটে যাবে। ও ঠিক আছে, দাও তাহলে। গলার অবস্থা খুব খারাপ। আর আমলকিটা কেন ডোবাচ্ছি সেটা জিজ্ঞেস করবে না তো? কেন ডোবাচ্ছ? আমলকির মোরব্বা বানাবো। ও আমি তো এর আগে তো বন্ধুদেরকে তো বলে দিলাম প্রচুর আমলকির মোরব্বা বানাবে। বলে দিয়েছো? হ্যাঁ বলে দিয়েছি। আমার কানটা কোথায় ছিল? তোমার কানটা অন্য কোথাও ছিল, কান চিলে নিয়ে গেছিল, কাকে না চিলে বলে না, নিয়ে গেছিল সেই। তো এবার আমলকিগুলো ডুবিয়ে দিলে, তাই তো? আমলকির সাইজগুলো ছোট ছোট, খুব বড়ও না খুব ছোটও না, তার মধ্যে একটা আমলকি একটু বড় হয়ে গেছে। আর এই আমলকিগুলো একটু বড় বলে প্রশ্ন রেখে দিলে আমলকির জুস খাবে বলে প্রতিদিন সকালবেলা। আর এই যে এখানে আমলকিগুলো ভিজিয়ে রেখে দিল, এতগুলো আমলকি, এগুলোকে এখন রেখে দেবে ঢেকে। ঢেকে রাখো, ঢেকে রাখো, কিছু খাবারে পড়তে পারে, ব্যাস ঢাকা থাক। আবার কালকে তোমাদেরকে দেখাবো প্রসেন কি করছে না করছে, আবার কালকে দেখা হবে। একদম পরের দিনকে সন্ধ্যাবেলা চলে আসলাম তোমাদের সামনে আমলকির মোরব্বার ভিডিওটা নিয়ে। কারণ আগের দিনকে তো রাত্রেবেলা তোমরা দেখলেই, সন্ধ্যাবেলাতে যে আমলকিটাকে এরকম চুনের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছিল, সারা রাত রাখার পরে তারপরে জলটাকে ঝরিয়ে রাখা হয়েছিল। এখন ভালো করে আমলকিটাকে ধুয়ে নেওয়া হলো, যেহেতু চুন দিয়ে ভেজানো ছিল। আর দেখো যে ফোটো করা হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে কেমন সাদা সাদা টাইপের হয়ে গেছে। তো এবার এই আমলকিটাকে জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। খুব সেদ্ধও করা যাবে না, আবার খুব মানে শক্ত রাখাও যাবে না, বুঝে একটু সেদ্ধ করতে হবে, একটু নরম নরম হবে, হাত দিলেই বোঝা যাবে যে সেদ্ধ হয়ে গেছে। তো এবার সিদ্ধ করতে দেয়া হলো, সিদ্ধটা হোক। এই দেখো দেখেই বোঝা যাচ্ছে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, যে সবুজ রঙের কালারটা ছিল সেই কালারটা চেঞ্জ হয়ে একটু ইয়েলো ইয়েলো কালার হয়ে গেছে। তো দেখেই বোঝা যাচ্ছে একটু ফাটা ফাটা মতো হয়ে গেছে। তো আমলকিটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে জল ঝরিয়ে নেব। অনেকটা ঝামেলার জিনিস, মানে একটা বিরক্তিকর, একবার চুন মেশানো, একবার ভেজানো, একবার এটা করা, কিন্তু খেতে যে খুব একটা খারাপ হয়েছিল তা না, ভালোই হয়েছিল। তো আমলকিটাকে ভালো করে জল দিয়ে ঝরিয়ে নেওয়া হলো, মানে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নেওয়া হলো।
বাবা প্রসেনজিৎ, সেই ঝ্যাক্কাস লাগছে তো তোমাকে দাড়ি টাড়ি কেটে। ওই কান কাটা করাই বাবা, ও তুমি তো মোরবা বানাচ্ছ, চলো। কান কাটা করাই, একটা আছে একটা নেই। হ্যাঁ তাও তো আছে। কি করছো এবার বলো, স্টেপ বাই স্টেপ বলবে। কড়াইয়ের মধ্যে জল দিলাম, জলটা তো নেবে নি, চলে আচ্ছা বুঝতে সুবিধা হবে। 3 কাপ মতো নেব জল, ঠিক আছে? 3 কাপ জল, তাই তো? এই কড়াইটাতে কড়াইয়ে নিলে 3 কাপ জল। 1 কাপ দেবো চিনি। চিনি। এবার কি করবে, জলটা গরম বসিয়ে দাও। প্রসেনজিৎ বিশাল সব কাজে একেবারে এক্সপার্ট, হ্যাঁ পারফেক্ট এক্সপার্ট। কিন্তু ভালো হাজবেন্ড এখনো হয়ে উঠতে পারলে না। হ্যাঁ, কিছুই ভালো করতে হবে না। ভালো রাঁধতে পারো, ভালো গাইতে পারো, ভালো খাইতে পারো। এটা কোথা থেকে পেলি? রেখে দাও, তোমার জামার একটা ড্রেসের রেখে দাও ভালো করে গুছিয়ে। হ্যাঁ, এই যে জামার ড্রেসের এই জায়গাটাতে লাগাতে হয়, নতুন জামাতে। ঠিক আছে যাও। ক টাকার এলাচ আছে বলো তো? এখানে ক টাকার? 5 টাকার? 15 টাকার এলাচ। রেখে দাও। আমার না দারচিনি গোলমরিচগুলোর, এই দারচিনি লবঙ্গগুলো আছে, কিন্তু এলাচগুলো শেষ হয়ে গেছে। এলাচ যাই হোক, এবার কাজে লাগবে, মানে এবার আবার লেগে যাবে। বেশি তো লাগবে না, একটা রেখে দাও। হ্যাঁ, এলাচ দিয়ে কি করবে? জলের মধ্যে দিয়ে দেবে। খেতে যদি বাজে হয়েছে না, হ্যাঁ, আমার গ্যাসের শ্রাদ্ধ করছো, আমার চিনির শ্রাদ্ধ করছো, জলের শ্রাদ্ধ করছো। প্রসেনজিৎ বাবু, যদি খেতে বাজে হয়েছে, হ্যাঁ, তোমার মাথার শ্রাদ্ধ কোথা থেকে হচ্ছে? এই বসে যাচ্ছে, চুল কেটেছে দেখো, একদম হাওয়া হাওয়া করে এসছে, দেখেছো কি স্টাইল? বাবা, সামনে সরস্বতী পুজো না, তার সঙ্গে এবার আবার সরস্বতী পুজো। বাদ দাও, কি দিলে বলো, টুকটুক করে দিয়ে নিচ্ছ, বলছো না আমার তাই তো? দুদিনের জ্বরে শরীর হয়ে গেছে একদম দুর্বল, শরীরের অবস্থা খুব খারাপ। আর সেই ফাঁকে প্রচুর চুল দাড়ি কেটে একদম স্টাইল দেখাতে শুরু করে দিয়েছে বন্ধুরা। সামনে এটা হচ্ছে প্রতিবারের ডায়লগ, চুল কেটে আসে ডায়লগ। সামনে সরস্বতী পুজো, আর এবার সরস্বতী পুজোর দিন ভ্যালেন্টাইন ডে। কেন বুঝতে পারছো, ব্যাপারই আলাদা, লেভেলের উপর লেভেল। বা বিশাল ব্যাপার, হাইফাই মানুষ। আর আমাকে যদি বলি আমার একটু চুল কাটতে যেতে হবে, একটু ফেসিয়াল করাও, বাবুর তখন পকেটে পয়সা থাকে না। চলো বাদ দাও, আমার জীবনের কথা তোমাদের বলে লাভ নেই। চলো প্রসেন কি করছে না করছে, তখন টুক করে এমন কিছু একটা মিশিয়ে দেবে, তখন জানতেও পারবো না, তখন ভুলভাল হয়ে যাবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো, জলটা গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে, চিনি দেবো। দাও। আমার নাক পুরো বন্ধ, কোনো গন্ধও পাচ্ছি না, ছন্দও পাচ্ছি না, ফন্দও পাচ্ছি না, কিচ্ছুই পাচ্ছি না। কিন্তু এটুকু দেখে মনে হচ্ছে খুব সুন্দর জলটা ফুটছে, দেখে যা বুঝতে পারছি। এবার কি করবে? চিনি? ও চিনি কিনে নিয়ে আসলে ভালো করেছো, চায়ের চিনিটা নাও নি, ওইটুকু চিনি আছে, এই সপ্তাহে চালাবো। না না, ভালো করেছো, কাজের কাজ করছে। এই পোষে এতদিন পর একটা কাজের কাজ করেছে, কোনো কিছু বানাবে যখন ও ঠিকঠাক নিয়ে এসছে। ওখানে কয় কাপ জল দিলে? 3 কাপ। আর এখানে 1 কাপ চিনি দিয়ে দেবো। চলো বন্ধুরা, একটা কাজে তো লাগি, দিয়ে দিই চিনি। ই মা, কতটা লেগে আছে, এটা বসিয়ে গতি করবে। এতদিন আমার চায়ের কাপটাই নিতে হলো, তোমার কফি মগটাই নিতে হলো কেন? একটা কফি মগ কিনে আনতে পারলে না? এই চিনি ঢেলে দেওয়ার জন্য আমি কফি মগ কিনতে হবে? এবার কি করবে? একটা বড় কিছু না, হাত পুড়ে যাবে। এটাকে শিরা বানাবে, তাই তো? বললেই হয় আমি শিরা বানাবো, এমন করে বলছো না বিশ্বযুদ্ধ জয় করতে নেমেছো। আমি কি বলেছি বিশ্বযুদ্ধ জয় করবে? প্রসেনজিৎ এমন কাজ করছে যেন বিশ্বযুদ্ধ জয় করছে। আমি কি না কি করবে, শিরা বানাচ্ছ। তো এদিকে চিনি শিরাটা রেডি হচ্ছে। আর তোমরা তো জানোই চিনি শিরা বানানো কোনো কঠিন কাজই নয়, একটা ছোট বাচ্চা তাদেরকে দেখিয়ে দিলে তারাও পারবে। তো পরিমাণ মতো জল আর চিনি দিয়ে তো জাল দিতে বসিয়ে দেওয়া হয়েছে, আর কন্টিনিউয়াসলি নাড়াতেই হবে। তার কারণ হচ্ছে চিনি শিরা বানাতে গেলে একটু নাড়াতে হয়। আর এটা কিন্তু খুব একটা গাঢ় হবে না, আবার খুব পাতলাও হবে না, একটু বুঝে নামাতে হবে। কারণ যদি
গাঢ় হয় তাহলে আমলকির ভেতরে এই শিরাটা একদমই ঢুকবে না। তো সেই কারণে একদমই গাঢ় করলে হবে না, একটু বুঝে করতে হবে। দেখো জাল দিতে দিতে কালারটা একদম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো কালারটা একদম দেখো হালকা ব্রাউন ব্রাউন টাইপের হয়ে গেছে। তো মাঝে মাঝে একটু হাত দিয়ে দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক হয়েছে কিনা, নিচ্ছিলাম না নিচ্ছিল, কারণ তোমরা তো দেখছো প্রসেনজিৎ এটা বানাচ্ছে, আমি শুধু ক্যামেরা করছি। আর প্রসেনজিতের চরম ধৈর্য, চরম, মানে ওর মতো ধৈর্য আমার 1%ও নেই। জোরে কথা কইতে পারো না, অন্য সময় আমার সঙ্গে তো কি ঝগড়া করো জোরে জোরে। হ্যাঁ দেখো হয়ে গেছে। হয়ে গেছে, কি করে বুঝবো হয়েছে? এই চিটে 18টা বের হয়েছে। একবার দেখাও। বেশি বেশি যদি বেশি ইয়ে হয়ে যায়, গাঢ় হয়ে যায়, তাহলে আমলকির ভিতরে আবার ঢুকে রসটা। কি হয়েছে? বেশি গাঢ় হয়ে গেলে আমলকির ভিতরে রসটা ঢুকে না। আচ্ছা, এবার কি করবো? এটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ এটাকে ফোটাবো। ও মনে হচ্ছে যেন রসগোল্লা। রসগোল্লার মতোই হয় খেতে, টপকা টপ রসগোল্লার মতো খেতে হয়, তাই পাগল। রসগোল্লা মনে করে খেয়ে নেবে, ভাববে যে রসগোল্লা খাচ্ছি। সবকটা আমলকি এবার এই শিরাটার মধ্যে দেওয়া হলো, দিয়ে এবার একটু ফোটাতে হবে, তাই তো? মিডিয়াম আছে না লো আছে না হাই আছে? প্রথমে একটু হাই, তাই তো? প্রথমে একটু দিয়ে দাও হাই। হাই দেওয়া হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে, তার কারণ যাতে পুরো আমলকির গায়ে রসটা ভালো করে লেগে যায়। এই ফুটতে শুরু করে দিয়েছে। আর রসে দেওয়ার পরে আমলকিগুলো দেখো সাইজগুলো একটু বেশ বড় বড় হয়ে গেছে না? ছোট্ট ছোট্ট ছিল, সাইজগুলো বেশ বড় বড় হয়ে গেছে। এই যে হাই হয়ে গেছে, কতক্ষণ পর লো করবা? 1-2 মিনিট পর লো করব। 1-2 মিনিট পর লো করবা, তাই তো? ও সে কত কি জানে। তো এগুলো একজনের রেসিপি দেখে কার কাছ থেকে ঝেপেছো বলো? দেখেছিলাম একবার। কোথায় ঝেপেছো? ফেসবুকে, ওই তামিলনাড়ুর একটা ছেলে করছে। আমি মনে করলাম মনে বসে নিজের অভিজ্ঞতাতে করছে। হাই রে হরি, আমার কি ওই এত অভিজ্ঞতা আছে? হ্যাঁ, তাহলে যে কেমন হবে তামিলের খাওয়া, কেমন হবে? একটু কারি পাতা দেবে না? দেব। একটু কারি পাতা দিয়ে দাও। সাউথের খাবার মানে তো কারি পাতা। হয়ে গেছে 1 মিনিট। অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? অনেকটা চেঞ্জ হয়ে গেছে কালারটা, ব্রাউন ব্রাউন কালার হয়ে গেল। তার মানে কি বলতো, তার মানে ওর মধ্যে চিনি ঢুকছে, তার মানে কি সুগারে ধরেছে, বুঝছো তো? মানুষের যখন সুগার হলে মানুষের চেহারা পরিবর্তন হয়ে যায়, আমলকির মধ্যে সুগার ঢুকে গেছে। বলে আমলকির মধ্যে সুগার ঢুকে গেছে, আমলকির কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার কি লোতে দিয়ে দেবো? একদম লো করে দাও। এবার ধীরে ধীরে হোক। ঢেকে দিতে হবে? ঢাকা প্রয়োজন নেই। আরেকটু কতক্ষণ? দেখুন আরেকটু শুকনো শুকনো হয়ে না আসছে। ফাইনালি এটা হয়ে গেছে, কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে, তাই না? এবার কি নামিয়ে দেবে? এবার নামিয়ে দেবো। বন্ধ করে দেবো গ্যাস? গ্যাস বন্ধ করো। এটা ওভারনাইট স্টোর করে রাখতে হবে। হয়ে গেছে আমলকির মোরব্বা, এবার নামানো হচ্ছে। এখন খাওয়া যাবে না, প্রসেন বলছে সারা রাত নাকি এরকমই রেখে দিতে হবে, স্টোর করে রাখতে হবে, কালকে খাওয়া যাবে। ভাবো ঠান্ডা হলে ভালো লাগবে। আর সবথেকে বড় কিছু বলুন, এই তোমার এখনো ভিতরে পুরোপুরি শেষ হয়নি, পুরোপুরি ভেতরে এখনো ঢোকেনি, তাই জন্য সারাটা রাত ভিজিয়ে রাখতে হবে এরকম ভাবে। দেখলি আজকে কি বানালো বাবা? কি? আমলকির মোরব্বা। হ্যাঁ, আমলকির মোরব্বা রেডি। খেতে কেমন হয়েছে না হয়েছে আজকে কিছু তো হলে বলতে পারবো না। এক্ষুনি বলবে? গরম গরম ভালো লাগে না কিছু জিনিস? ভালো লাগে। ভাঙো একটা। ও দেখো, বসে ঠিকই বলেছে, দেখতে রসগোল্লা টাইপের, খেতে কেমন হবে দেখা যাক। দারুণ, একদম নরম হয়ে গেছে। ও বাবা, বাবা তোমার বাজানো হয়ে গেছে বাবা? হ্যাঁ, খেয়ে আমি বলবো কেমন হয়েছে।
প্রসেনজিৎ তো ভুলভাল বলতেই পারে, কারণ ও নিজে বানিয়েছে, ঠিকঠাক নাও বলতে পারে, কিন্তু আমি আজকে বলবো কেমন হয়েছে। এতদিন রান্না করে আমি প্রসেনজিৎকে বলি কেমন হয়েছে, প্রসেনজিৎ আমাকে বলে। চলো টেস্ট করে দেখি। রিভিউ দাও। খাবো না খেতে হবে। এটা সারা রাত ভিজলে তাহলে ভেতরে রসটা পুরোটা ঢুকবে, কিন্তু ভেতরটা একদম নরম নরম তুলতুলে, ঠিক আছে? তো যাই হোক, প্রসেনজিৎ এখন এটা টেস্ট করছে, নিজের হাতে বানানো তো। তো যেটা আমার মনে হয়, আমরা বাঙালিরা রান্নার দিক দিয়ে বেস্ট, আমার যেটা মনে হয়, আমার নিজে রিভিউ দিলাম। তো তোমরা একবার বানাও, বাড়িতে বানাও অবশ্যই, খুব একটা খারাপ না, ভালো, বেশ একটু অন্যরকম টেস্ট আমলকির ব্যাপারটা। কিন্তু এই আমের আচার, কুলের আচার আর চালতার আচার, এগুলির মধ্যে সব থেকে বেস্ট, না টক ব্যাপারের মধ্যে সব থেকে বেস্ট। আমটাকেও যদি এরকম করে রোদে শুকিয়ে চিনির রসে যখন চুবিয়ে খাওয়া হয়, সেটাও বেশ টেস্টি লাগে, কি লাগে না বলে বন্ধুরা? চলো পরে আবার কথা বলছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমলকির মোরব্বা তো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম, আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে না হয়েছে সেটাই অবশ্যই কমেন্ট করে জানিও। যেরকম তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি সেইভাবেই করো। এটা তো ওভারনাইট এরকমই রসে চুবানো থাকবে, পুরো আমলকির ভেতরে রসটা ঢুকবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো, শেয়ার করো, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। চলো আজকের মতো এটুকুই টাটা। কালকের নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।